পার্বত্য জেলাগুলোতে এবার আম, কাঁঠাল, আনারস সহ সকল মৌসুমী ফলের বাম্পার ফলন হয়েছে। উর্বর মাটি আর পর্যাপ্ত বৃষ্টিপাতে প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছে উৎপাদন। কিন্তু এত ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। অনেকে বলছেন ফল বিক্রি করে লাভ তো দূরের কথা, পাহাড় থেকে বাজারে নিয়ে আসার গাড়ি ভাড়াও হচ্ছে না কখনো কখনো। শহরের বাজারে যেখানে প্রতি পিস কাঁঠাল বিক্রি হয় 150 থেকে 200 টাকায়, সেখানে এই বাজারে প্রতি পিস কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 30 টাকায়। আর প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। আজ এসেছি স্বল্প পরিচিত এক পাহাড়ি বাজারে, যেখানে শহরের বাজারের তুলনায় খুবই কম দামে বিক্রি হচ্ছে এসব মৌসুমী ফলমূল। এ বাজারে যাওয়ার উপায় আর বাজার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওতে। আনারস এগুলো আপনার? জি আমার। এগুলো কি আপনার নিজের ক্ষেতের নাকি আপনি কিনে আনছেন? নিজের খাতার নিজের খাতার। নিজের ক্ষেতের। কত করে দাম চাচ্ছেন এগুলো? এগুলো বেচতেছি জোড়া 20 টাকা, জোড়া 20 টাকা। জোড়া 20 টাকা বিক্রি জি করতেছেন? জি জি, একটা 10 টাকা। কি আনারস এগুলো? এগুলো দেশি আনারস। দেশি? জি। কি মিষ্টি হবে? হ্যাঁ মিষ্টি হবে। মিষ্টি আনারস বিক্রি করতেছেন 20 টাকা জোড়া। 20 টাকা জোড়া। এটা কি খুচরা না পাইকারি? খুচরা খুচরা বেচতেছি। খুচরা 20 টাকা জোড়া। জি, জি। তো পাইকারি হইলে কত বিক্রি করবেন? পাইকারি 10 টাকা মূল্য দিয়েছে জোড়া। জোড়া 10 টাকা? হ্যাঁ। 5 টাকা পিস? 5 টাকা মূল্য আমি বেশি না। বেচেন না? জি। কি 5 টাকা 10 টাকা জোড়া বিক্রি হলে আপনার লাভ হবে? লাভ হবে না। গাড়ি ভাড়া হবে? গাড়ি ভাড়া হবে না। গাড়ি ভাড়াই তো হবে না। কিন্তু আনারস হচ্ছে 10 টাকা জোড়া ব্যাপারী পাইকারি বলতেছে, কাকা হচ্ছে 20 টাকা জোড়া খুচরাতে বিক্রি করতেছে। কি আপনি 15 টাকা জোড়া হলে কি পাইকারি বেচা যাবে? হ্যাঁ বেচা যাবে। 15 টাকা জোড়া বেচা যাবে না? আচ্ছা, সবগুলো নিয়ে বেচা যাবে। এখানে সবগুলো নিলে 15 টাকা জোড়া কাকা বলতেছে বিক্রি হবে। 14 টাকা 15 টাকা জোড়া, মানে 6 টাকা 7 টাকা পিস আর কি। এইগুলো আনারস, একদম দেশি আনারস, মিষ্টি পাহাড়ি আনারস। কয়টা নিয়েছে? ভাই লিচু আপনি নিয়ে আসছেন? জি লিচু আমি নিয়ে আসছি। এটা কি লিচু? এটা এটা হচ্ছে সেনেটু। চাইনা 2? জি। আচ্ছা, এটা বাগান থেকে নিয়ে আসছি আমি। বাগান থেকে? আপনার নিজের বাগান? জি না, নিজের বাগান না, বাগান কিনা? বাগান কিনা নিছি আমি। বাগান কিনে নিছেন তারপর নিয়ে আসছেন? লিচু নাই, এখন লিচু শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো লিচু প্রায় শেষের দিকে। তো এটা আপনি কত করে বিক্রি করতেছেন? 350 টাকা সব। 350 কি খুচরা? জি খুচরা। খুচরা 350 বিক্রি করতেছেন না? জি। পাইকারি হলে এটা কত হবে? পাইকারি বিক্রি হচ্ছে 330 করে। 330? একটু বেশি মনে হচ্ছে না দামটা? না, ওখানে নিয়ে তো 650 বেচতেছে। পাইকারি চাইনা 2 330, একটু দামটা বেশি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন, যাতে কেউ যদি নিতে চায় অনলাইন থেকে যাতে নিতে পারে। না না, মোবাইল নাম্বার বলে আল্লাহ, আপনার লিচু নাই তো লিচু শেষ। না না, এই বছর না, আগামী পরবর্তীতে। এটা তো হচ্ছে আজীবন চলতে থাকবে ভিডিও। আপনার নাম্বারটা দিলে হচ্ছে যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারবে। 01840 01820 840 01840 14 14 86 86 25। 25। এটা হচ্ছে চাইনা 2 লিচু না? জি। না, লিচুগুলো কিন্তু ফ্রেশ আছে। এটা হচ্ছে চাইনা 2 লিচু। চাইনা 2 সাইজটা খুব একটা বড় না। উনি হচ্ছে 330 টাকা দাম চাচ্ছে, হয়তো 300 টাকা বিক্রি করবে আর কি। লিচু কিন্তু ফ্রেশ আছে, খুবই ফ্রেশ। কাকা আছে কয় পিস কাঁঠাল নিয়ে আসছেন আপনি? আমি কাঁঠাল তো আনছিলাম 500-500-র মতন আনছি। 500-র মতো না? তো প্রচুর কাঁঠাল। কেমন আজকে কাঁঠালের দামটা কিরকম? কাঁঠালের দাম একটু কম, গরম পড়ছে। হ্যাঁ এই কুরবানি ঈদ চলে গেল, আরো বিশেষ করে একটু গরমের এখন তো গরম বেশি, হ্যাঁ গরমে আর আমের চাপ বেশি, তো এই জন্য কাঁঠাল একটু কম চলতেছে। হ্যাঁ, বাজারে প্রচুর আম দেখতেছি। তা আম আছে? আমের চাপে কাঁঠালের দাম একটু কম চলতেছে। এই কাঁঠালগুলো আজকে কত করে দাম এই চাচ্ছেন? কাঁঠালগুলো আসলে পাইকারি? আমের মাঝে দাম ছিল 70-80 টাকা দাম ছিল, বুঝছেন? হ্যাঁ, আর এখন দাম কমে আসছে, বুঝছেন, 40 টাকায় আসছে। পাইকারিতে কত বিক্রি হচ্ছে কাঁঠালগুলো? পাইকারিতে আপনার 40 টাকায় আসছে। 40 টাকা নাকি জি, 30 জি, টাকা জি, 35 টাকা? জি জি, এরকম আসছে, কিন্তু মালের দাম 30 টাকা কমে গেছে আগের থেকে। হ্যাঁ, এই কাঁঠালগুলো কি আজকে 30 টাকা হইলে পাইকারি বিক্রি হচ্ছে? তা এখন থেকে বেচতে হবে, এটা তো রাখার জিনিস না। 30 টাকা হলে বিক্রি করা যাবে না পাইকারি? যাবে যাবে, তো অসুবিধা 30 নাই, টাকা কি করে করা যাবে? কাঁঠালগুলো বিক্রি করলে কি আপনাদের যে বাগান থেকে আনা গাড়ি ভাড়া হবে নাকি? হ্যাঁ, গাড়ি ভাড়া আসলে কি করা যাবে, এখন ফেলে তো দেওয়া যাবে না। হ্যাঁ, জনগণ 2 টাকা কমে হলো খেয়ে ফেললো, এই আর এগুলো তো কি। অনেক বড় বড় কাঁঠাল। এই কাঁঠালগুলো যদি 30 টাকা পাইকারি বিক্রি করা লাগে, এটা তো হচ্ছে অনেক হ্যাঁ। সস্তা বলা যায়।
এটা আর কি। কেমন কাঁঠালগুলো খেতে কেমন? না, খেতে খুবই ভালো, খুবই মিষ্টি, খুবই পাহাড়ি মিষ্টি। পাহাড়ি মাটিতে হয় হ্যাঁ, পাহাড়ি মাটিতে ভালো, সুস্বাদুও। আপনার প্লেন ডিস্ট্রিক্টের থেকে এই পাহাড় অঞ্চলের কাঁঠালটা খেতে প্রচুর মিষ্টি। আপনার এই কাঁঠালগুলো এখান থেকে নিতে গেলে বাজারের খাজনা আর হচ্ছে লেবার খরচ কত টাকা করে? লেবার খরচা ধরেন, লেবার খাজনা দিয়ে আপনার প্রায় 2-3 টাকা পড়ে যাবে। 3 টাকা 3 টাকা পড়ে যাবে লেবার আর খাজনা? লেবার খাজনা 3 টাকা পড়ে যাবে প্রতিটা কাঁঠালে? হ্যাঁ, প্রতিটা কাঁঠালে। এখানে যে আপনার হচ্ছে তিনটহরি বাজার, এটা সপ্তাহে কয়দিন বসে? সপ্তাহে না, পার ডে, প্রতিদিন? প্রতিদিন সকাল ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত একটানা বাজারটা চলে। অর্থাৎ খাগড়াছড়ির তিনটহরি বাজারের নির্দিষ্ট কোনো হাটবার নেই। সপ্তাহের 7 দিনই ফজরের নামাজের পর থেকে সকাল 10টা পর্যন্ত এখানে মৌসুমী ফল ফলাদি ও বিভিন্ন পাহাড়ি কৃষিপণ্য পাইকারি ও খুচরা বিক্রি হয়। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার এই বাজারটিতে যেতে হলে প্রথমে চলে আসতে হবে চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড়ে। অক্সিজেন মোড় থেকে খাগড়াছড়িগামী যে কোনো বাসে চলে আসা যাবে এই বাজারে। ভাড়া পড়বে জনপ্রতি 120 টাকা আর সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এই বাজারে কিন্তু পাইকারি থেকে খুচরা ফলমূল বেশি বিক্রি হয়। এখানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় শহর থেকে প্রচুর মানুষ আসে এখানে ফলমূল কিনতে। কাঁচা খেজুর কত করে বিক্রি হচ্ছে এগুলো? এগুলো সবগুলো 100 টাকা বলাইতেছে। সবগুলা মানে কি 4 ছড়ি? হ্যাঁ, 4 ছড়ি 100 টাকা। এগুলো কি পাকবে? পাকছে, পাকা পাকা? পাকা পাকা। আরো পাকবে একদম, মানে বাসায় রাখলে আরো পাকবে না? কালা হয়ে যাবে। 4 ছড়ি বলতেছে 100 টাকা। 100 টাকা। ভাই এই লিচুগুলো কি আপনি নিয়ে আসছেন? কি লিচু এগুলা? এগুলা চায়না টুলেসু। চায়না টুলিচু? কত করে দাম চাচ্ছেন এগুলা? এগুলা 350 টাকা শট। 350 টাকা কি খুচরা? জি খুচরা। পাইকারি কত হবে এগুলা? পাইকারি 300 টাকা, 320 টাকা। 300, 320। লিচুগুলা কি মিষ্টি হবে? অনেক মিষ্টি, খেয়ে দেখতে পারেন। ভিতরে কি পোকা টুকা আছে নাকি? একটা অপকার। মানে ভিতরে পোকা নাই, একদম মিষ্টি হবে না? জি আপনার পাইকারি হচ্ছে এগুলো 300 টাকা শ পড়বে, জি। আর খুচরা বিক্রি করতেছেন 350 টাকা। আচ্ছা ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন কেউ যদি নিতে চায়। 01873 01873 800 397। 800 397। ভাই কি কলা নিয়ে আসছেন আজকে? এটা বাংলা গেলা, এটা চাম্পা গেলা। বাংলা আর চাম্পা কলা না? কত করে দাম চাচ্ছেন ছড়ি? এগুলা এটা ছড়ি হিসাব, ছড়ি 300 টাকা, 400 টাকা। ছড়ি 300 টাকা কি বাংলা কলা? চাম্পা গেলা, চাম্পা কলা 300 টাকা ছড়ি, আর বাংলা? বাংলা 400 আছে, 500 আছে, কলা নিয়ে কথা আর কি। কলা নিয়ে কথা। কিন্তু চাম্পা কলার ছড়ি 300 টাকা কি দাম বেশি মনে হচ্ছে না? না, 300, 400, 500। এখানে কি পাইকার আসে না সব খুচরা বিক্রি হয়? না, এখানে পাইকারি আছে, খুচরো আছে। পাইকারি তো হচ্ছে পাইকারি বেশি। এটা পাইকার বলে কত? এটা পাইকারি ধরেন 250 টাকা, 300 টাকা। পাইকার বলতে এখন বলছে কত আপনার কাছে? 250 টাকা। 250 টাকা তো অনেক ভালো দাম বলছে। এখানে কিন্তু অনেকগুলো আনারস আছে, একদম দেশি পাকা আনারস। ভাই আনারসগুলো কি আপনি নিয়ে আসছেন? জি জি জি, এগুলো আমার। একটু ধরেন মাইকটা। এগুলা কি আপনার নিজের জমি না কিনা? আপনার ক্ষেত কিনা? এগুলো ক্ষেত কিনা, আমি জমি কিনে নিছি। আপনি জমি কিনা নিছেন না? কি আনারস এগুলো? এগুলাই তো দেশি আনারস, দেশি বাংলা আনারস তো এগুলো। দেশি বাংলা আনারস? বাংলা আনারস, এগুলো বাংলা আনারস। এগুলো আপনি কত করে দাম চাচ্ছেন? এটা জোড়া 50 টাকা, পিস 25 টাকা। জোড়া 50 টাকা? জি জি, বেশি মনে হচ্ছে না? না বেশি না ভাই, আমি 45 টাকা পাইকারি বা 42 টাকা হলে পাইকারি এরকম বিক্রি করবো। খুচরা কত জোড়া বিক্রি করতেছেন? খুচরা 50 টাকা বিক্রি করতেছি। খুচরা 50 টাকা? জি, জি। আর 40 টাকা হইলে পাইকারি বিক্রি করবেন? জি জি, 40 টাকা পাইকারি বিক্রি করবো। ভাই বাজারের অন্যান্য বাজারের তুলনায় তো আপনার দামটা একটু বেশি মনে হচ্ছে। না, বেশি 40 টাকা মনে হচ্ছে না। জোড়া কি আনারস আছে নাকি? না আছে ভাই, আছে আছে। 25 টাকা 30 টাকা জোড়া দেখি যে 25 বিক্রি টাকা করতেছে। 30 টাকাও আছে। এগুলো একটু ভালো, এই কারণে এগুলো ভালো। ভালো বলতে এগুলো সাইজ তো হচ্ছে মিডিয়াম সাইজ। জি, এগুলো মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ আনারস আপনি 40 টাকা জোড়া হলে পাইকারি বিক্রি করবেন না? জি জি, 40 এটা টাকা। এটা 60 টাকা জোড়া। আর এটা কত জোড়া? এটা একটু
এটা কি বড় সাইজ না? এটা 60 টাকা, এটা 60 টাকা, এটা মিডিয়াম ধরা যায়। এইটা হচ্ছে মিডিয়াম দরজ, এটা 60 টাকা জোড়া। এটা 60 টাকা। পাইকারি কত বিক্রি করবেন এটা? 50? না, পাইকারি 60 টাকা, এটা পাইকারি 60 টাকা, এটা পাইকারি 50 টাকা না। পাইকারি 60 হলে খুচরা কত বিক্রি করবেন? খুচরা এটা 80-90 টাকা। ভাই এই আনাজগুলো কত করে কিনছেন? এগুলো কিনছি 12 টাকা। জি 12 টাকা জোড়া। 12 টাকা কি জোড়া? 12 টাকা জোড়া কিনছেন এই আনাজগুলা? কোথায় নিয়ে যাবেন? বিক্রি করতেছি এখানে। এখানে বিক্রি করতেছে না? আপনি কিনছেন না নাকি? আমি কিনছি, আবার আমি বিক্রি করছি। আপনি এখানে বিক্রি করবেন? 12 টাকা জোড়া কিনছেন, পরে বিক্রি করবেন আবার 14 টাকা করে বিক্রি করছি। 14 টাকা জোড়া বিক্রি করেও দিচ্ছেন, মানে এখানে দাঁড়ায় থেকে 2 টাকা লাভ। আচ্ছা, এই আনাজগুলো কিন্তু 12 টাকা জোড়া উনি কিনছে এখানে বাজার থেকে। 12 টাকা জোড়া, 6 টাকা পিস কেনার পর এখানে আবার 7 টাকা পিস, অর্থাৎ 14 টাকা জোড়া বিক্রি করে দিছে। এখানে পণ্য পরিবহনে কিন্তু হচ্ছে এই মোটর সাইকেলগুলো খুবই জনপ্রিয়। পাহাড় থেকে এই মোটর সাইকেলগুলো করে হচ্ছে মালামাল নিয়ে আসে মানুষজন। এখানে যেহেতু পাহাড়ি রাস্তা, অন্যান্য যানবাহন চলাচল আসলে খুব একটা সুবিধাজনক না, রাস্তাগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এই জন্য হচ্ছে মোটর সাইকেলে করেই সবাই মালামাল বেশিরভাগ নিয়ে আসে। বা এই মালামাল, এই কাঁঠালগুলো কোথা থেকে নিয়ে আসছেন? মহালছড়ি? মগাছড়ি। আচ্ছা, কয়টা কাঁঠাল নিয়ে আসছেন আপনি? 26টা। এই পাহাড়ি রাস্তা দিয়ে যে মোটর সাইকেল দিয়ে কাঁঠালগুলো নিয়ে আসেন, কষ্ট হয় না? অভ্যাস। রিস্ক তো অনেকটা, রিস্ক না? রাস্তা ভালো। আচ্ছা, এখানে তো 26টা কাঁঠাল, 13টা করে 26টা কাঁঠাল মোটর সাইকেলের দুই পাশে হচ্ছে বাঁধা আছে। ওনারা বেশিরভাগ হচ্ছে পাহাড় থেকে পণ্যগুলো এভাবেই নিয়ে আসে, কলা, কাঁঠাল, আনারস, এভাবে হচ্ছে দুই পাশে ঝুড়ি দিয়ে তারপর কাঁঠালগুলো, ফলগুলো নিয়ে আসে পাহাড়ি রাস্তা দিয়ে। এটা কি আম ভাই? রাঙ্গু রাঙ্গু। রাঙ্গুর। কত কেজি দাম চাচ্ছেন এটা? এটা 30 টাকা। 30 টাকা কেজি দাম চাচ্ছেন, বিক্রি করবেন কত হইলে? 30 টাকা। 30 টাকা না? এটা কিন্তু রাঙ্গুর আম, এটা হচ্ছে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে প্রতি কেজি। কাকা কি নিয়ে আসছেন আজকে? আম নিয়ে আসছি। আম? কি আম এগুলো? রূপালি আম। রূপালি আম? রূপালি আম কি আপনার বাগানে নাকি কিনা? বাগানের আমার বাগানের আম না? আচ্ছা, এগুলো আম কত করে চাচ্ছেন আজকে? কত মন? হ্যাঁ, এগুলো কত মন চাচ্ছেন আজকে? না মন 1000 টাকা করে আমি দুই বস্তা বিক্রিও করছি। মন 1000 টাকা করে 2 বস্তা বিক্রি করছেন না? হ্যাঁ। 1000 টাকা হইলে আপনার কেজি কত পড়তেছে? 25 টাকা। 25 টাকা। 25 টাকা করে না? আচ্ছা, এগুলো কি আপনার নিজের বাগানের? নিজের বাগানের। ও, নিজের বাগানের আম না? পাইকারি কত? 25 টাকায় না আরো কম আছে? 25 টাকা করে বেচছি আমি, খুচরা বেচছি, দুজনে নিছে। খুচরা বিক্রি হচ্ছে 25 টাকা করে, পাইকারি হইলে কত করে বিক্রি করেন? পাইকারি দুজনে নিছে আর কি, 2 বস্তা। মানে সবগুলো যদি কেউ পাইকারি নিতে চায়, আপনি কি মানে 20 টাকা কেজি রাখতে পারবেন? না, 800 টাকা মন? 1000 টাকা করে আমি 2 বস্তা বিক্রি না, করছি। 2 বস্তা ঠিক আছে। এগুলো যদি সবগুলো যদি কেউ একসাথে নিতে চায়, তাহলে কি 800 টাকা মন রাখা যাবে কিনা? হ্যাঁ? কত? হ্যাঁ? না না, ভাই কত করে দাম বলতেছেন? কত? 700 করে না? ওনার 700 টাকা বলে, আমি তো বেশি নেই। 700 টাকা। ভাই লিচুইটা কত করে বিক্রি করতেছেন? ভাই 350 টাকা 40 টাকা হিসেবে বিক্রি করতেছি। 350 40 কি খুচরা বিক্রি করতেছেন? 340 পাইকারি বিক্রি করছি 330 20। 330 এটা একটু ধরেন, এটা একটু ধরেন, কথা বলেন। 330 20 পাইকারি বিক্রি করতেছি ভাই। 330 পাইকারি? জি। আর খুচরা? খুচরা 350 340। 340 350। জি। কি এটা কি লিচু এটা? এটা চায়না 2 ভাইয়া। চাইনা 2? জি। আপনার বাগানের নাকি কিনা? এটা আমার পাইকারি কিনা। আপনার হচ্ছে পাইকারি বাগান কিনা? জি। আচ্ছা, 330 করে পাইকারি বলতেছেন। জি। এটা কত বিক্রি করতেছেন কত হইলে? 330 একটু বেশি মনে হচ্ছে না? পাইকারি বিক্রি করছি 330। 330? জি, খুচরা। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01828 01 828 828 পরে 95 95 67 67 20। 20। এটা কি লিচুটা কি মিষ্টি হবে? মিষ্টি ভাইয়া। কি কোনো পোকা টুকা আছে নাকি? না, পোকা নাই, গ্যারান্টি। আচ্ছা, পোকা নাই গ্যারান্টি না? চাইনা 2 লিচু 330 টাকা, 350 টাকা হচ্ছে খুচরা বিক্রি হচ্ছে। জি। দামটা একটু বেশি মনে হচ্ছে এখন, কারণটা কি? ভাই এখন লাস্ট সিজন, বেশি মানে নাই। লিচু সিজনটা প্রায় শেষ, এই জন্য একদম লিচু শেষ। শেষ, এই জন্য দামটা একটু হয়তো বেশি। 2 দিন 1 সপ্তাহ থাকবে।
আর এক সপ্তাহের মধ্যে লিচু শেষ হয়ে যাবে, ক্লিয়ার শেষ। এই জন্য হচ্ছে একটু দামটা একটু বেড়ে গেছে না? জি। এখানে প্রতি পিস এই কলার ছড়ি কিনতে গেলে কত টাকা খাজনা দেওয়া লাগে বাজারে? প্রতি পিস কলার পিছনে বড়গুলো যেগুলো এগুলো যে লেবার এবং খাজনা দুইটা মিলিয়া এই 5 টাকা 6 টাকা 10 টাকা এরকম। লেবার 5 টাকা আর হচ্ছে খাজনা 5 টাকা মিলে 10 টাকা প্রতি ছড়িতে। আর কাঁঠালের ক্ষেত্রে এই খাজনাটা কত? কাটলের ভিতরে একটা আপনার 1 পিস লেবার 1 টাকা আর ওই যে খাজনা 1 টাকা। প্রতি পিস কাঁঠালে 1 টাকা হচ্ছে লেবার, 1 টাকা হচ্ছে খাজনা, মানে 2 টাকা। না, এটা লেবারের প্রতি ভাই জুলুম হয়, সবকিছুর দাম বাড়া, কিন্তু হ্যাঁ। লেবার তো এখন ন্যায্য মূল্য পাচ্ছে না। একটা কাঁঠাল 3 টাকা হইলে সব জায়গায় 4 টাকা করে। হ্যাঁ, লেবার খাজনা সব জায়গায় 4 টাকা, গুইমেরা 4 টাকা, মাটিরাঙ্গা 4 টাকা, লক্ষ্মীপুর 4 টাকা। কিন্তু আমাদের বাজারে আমরা এখনো লেবার উপর জুলুম করতেছি। লেবার কিন্তু এখন ন্যায্য মূল্য পাইতেছে না। 1 টাকা আচ্ছা। একটা কাঁঠাল হয় না, না উঠানি। মানে- এটা খুব কষ্ট। একটা কাঁঠাল 8 কেজি, 10 কেজি, 12 কেজি, 5 কেজি এরকম ওজন। আচ্ছা। এখানে হচ্ছে আপনার কাঁঠালগুলো বিক্রি হচ্ছে আজকে কত করে? এই যে বড় সাইজের কাঁঠালগুলো এবারে যে আজকে বাড়িতে এগুলো ধরেন 40-42 টাকা করে বিক্রি হচ্ছে। 40 টাকা 42 টাকা করে এই বড় বড় কাঁঠালগুলো বিক্রি হচ্ছে না? হ্যাঁ। এখানে হচ্ছে কি ওই ঢাকা থেকে কোনো ব্যাপারী ট্যাপারী পাইকার আসে? আপনার ঢাকা থেকে আসে, সিলেট থেকে আসে, হবিগঞ্জ থেকে আসে, বানিয়াচং থেকে আসে, তারপরে আপনার এই যে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে। তো 1000 কাঁঠাল যদি একটা ট্রাকে নেওয়া যায় এখান থেকে ভাড়া পড়বে কত? ঢাকা 27,000 28,000 27-28 টাকা ঢাকার ভাড়া। এরকম। তো অনেক জায়গায় শুনি যে এখানে নাকি যাইতে হইলে আবার অনেক লাইন খরচ বা আপনার যেটা লাইন খরচ তো এগুলো জেলা পরিষদ, এখানে জেলা পরিষদের লাইন খরচ জেলা পরিষদ দিতে হবে। আচ্ছা। এখানে এত এগুলো কোনো খরচ নাই, এগুলো হলো না, অনেকে বলে যে লাইন খরচ দিয়া যে খরচ পড়ে এটা নিয়ে পুষায় না নাকি? লাইন খরচ মানে এগুলো তো সরকারি ইজারা দিতেছে না, ধরেন আচ্ছা। এই বাজার ইজারা দিছে। না, এটা তো বাজারের ইজারা, বাজারের ইজারা তো আপনি দিতেছেন। ও লাইন খরচ এখানে বলতে লাইন খরচ কিছু না, ধরেন জেলা পরিষদের গেটে মানে সব সময় কি 27-28 টাকা পড়বে? এরকম করে। ঢাকা যাইতে একটা 1000 পিসের ট্রাক না? আচ্ছা। এগুলো কিন্তু হচ্ছে আজকে 40 টাকা 42 টাকা এরকম করে বিক্রি হচ্ছে। কাঁঠালগুলো ভালো বড় সাইজের আছে। অনেক কাঁঠাল এসেছে আজকে বাজারে, প্রচুর কাঁঠাল আছে। কলা কারিগুলো আপনার? হ্যাঁ, হাতে রাখবো। মুখের কাছে রাখেন। এগুলো আপনার কলা না? সবগুলো কি আমার। বাংলা কলা আছে, বাংলা চাম্পা আছে। কলা আছে? এগুলো কি সাগর চাম্পা সবগুলো আছে। বাংলা সাগর চাম্পা আপনি কি পাইকারি বিক্রি করেন নাকি খুচরায়? পাইকারি 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 খুচরা দুটোটা বিক্রি করি। পাইকারি খুচরা। আপনি হচ্ছে পাইকারি দামটা একটু জানাই দেন যে কম কত আপনারা বিক্রি করতেছেন? যে বাংলা কলা 500 550 গড় পাত্তা। কি ছোট বড় average। বাংলা বাংলা চাম্পা সবগুলো এভারেজ। চাম্পা কত? চাম্পা ধরেন একটা 500 টাকা। চাম্পা 500 টাকা কি বেশি না? হ্যাঁ, না বেশি না, এগুলো একের মাল। একের মাল, ঠিক আর আছে। এগুলো এগুলো 250 টাকা 300 টাকা। এগুলো 250 টাকা 300 টাকা প্রতি ছড়ি চাম্পা কলা না? হ্যাঁ হ্যাঁ। এগুলো তো এক একটাতে কত পিস হবে চাম্পা কলা? কত? এখানে একটাতে 220 হবে এখন অনুমানিক। এক একটাতে 200 পিস হবে? হ্যাঁ 220 হবে। মানে 200 পিস আপনি হচ্ছে পাইকারিতে 200 টাকা হইলে বিক্রি হ্যাঁ করতেছেন? 200 টাকা 250 টাকা করে। আচ্ছা। এই কলার ছড়ি প্রতিটাতে আপনার যে বাজারে খাজনা লেবার খরচ কত টাকা? 10 টাকা। 5 টাকা লেবার, 5 টাকা 5 টাকা লেবার আর 5 টাকা বাজারের খাজনা না? বাজারে, প্রতিটা কলার ছড়িতে 10 টাকা লেবার খরচ আছে। লেবারের হচ্ছে বাজারের খাজনা খরচ।